বৃহস্পতিবার রাতের এই ছবি কি নতুন কোনো রাজনৈতিক সম্পর্কের ইঙ্গিত? ২৬-এর বিধানসভা ভোটের আগে কি ফের কাছাকাছি আসতে পারে কংগ্রেস এবং তৃণমূল? একদা রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক ছিল, রাহুল গান্ধীর সঙ্গেও কি সেই সম্পর্ক তৈরি হতে পারে? কিন্তু এরই সঙ্গে এই প্রশ্ন উঠছে, যাবতীয় সম্পর্কের ইতিহাস থাকা সত্ত্বেও যেভাবে অতীতে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কিংবা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন, তারপর কি সেই আগের সম্পর্ক ফের তৈরি হতে পারে? রাহুল গান্ধী হচ্ছে মোদির সবচেয়ে বড়, আর কিছু বললাম না, বুঝে নিন, सबसे बड़ा टीआरपी सबाई बोले। कांग्रेस का तो अभी कुछ नहीं है, वो सीपीएम का साइन बोर्ड बन गया है। পাল্টা কসবা গণধর্ষণ কাণ্ড থেকে অভয়ার বিচারের দাবিতে বারবার তৃণমূলের বিরুদ্ধে পথে নেমেছে কংগ্রেস, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছে। নৈতিক দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। এই প্রেক্ষাপটে প্রশ্ন হলো, কংগ্রেসের দিল্লি লাইন ও বেঙ্গল লাইন কি তাহলে পৃথক হবে? আদৌ কি কংগ্রেস ও তৃণমূল পশ্চিমবঙ্গে জোট হতে পারে? মমতা ব্যানার্জিকে আমি সাম্প্রদায়িক শক্তি মনে করি, বামকে আমি কখনোই সাম্প্রদায়িক শক্তি বলতে পারি না। আমি এখনো সিপিএম এর সঙ্গে জোট করার পক্ষপাতী। যদি ২৬-এর নির্বাচনের আগে কংগ্রেস আর তৃণমূলের জোট হয়, সেক্ষেত্রে অধীর চৌধুরী কি করবে? যখন যদি হবে তখন কথা বলবো, যদির কথা বলেন নদী, যেদিন হবে সেদিন জিজ্ঞেস করবেন, সেদিন বলে দেবো। এই তানাশাহী এবং সংবিধান ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়াকে সবাই মিলে এখানে একই ছাতার তলায় আসতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সর্বভারতীয় ক্ষেত্রে যা ঘটছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ চাইছে ২৯৪টি কেন্দ্রে কংগ্রেস যাতে হাত প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। কংগ্রেস যদি তৃণমূলের কাছাকাছি যায়, শেষ অবধি তাহলে সিপিএম কি করবে? আমাদের সঙ্গে সেই সমস্ত দল, ব্যক্তি, গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক হবে পশ্চিমবঙ্গে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। ২০২৪-এর লোকসভা ভোটে কংগ্রেস তৃণমূল জোটের সম্ভাবনা তৈরি হয়েও তারপর তা ভেস্তে গিয়েছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ২টো আসন ছাড়তে চেয়েছিল। কংগ্রেস তাতে রাজি হয়নি। এবার কি হতে পারে? বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।